সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর বাংলা বিষয় মডেল নম্বর 2 অর্থাৎ 2 নম্বর স্কুলটি সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো একে আছে কৃত্তিভাস পত্রিকার পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন উত্তরে লিখবে সুনীল গঙ্গোপাধ্যায়, অপশান ক। দিয়ে দেখো রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠা হয় উত্তরে লিখবে 1945-এ, অপশান ক। পরেরটা দেখো বর্ষা মঙ্গল অনুষ্ঠিত হয় শ্রাবণ মাসে, অপশান ক। পরবর্তী দেখো এই দেখো ড্যাশ নোটবুকে হাতে, উত্তরে লিখবে পেন্সিল, অপশান ক। পরবর্তী দেখো 1-5 এখানে বৃষ্টিমুখর লাজুক গায়ে, আচ্ছা গায়ের শব্দটি এসেছে গ্রাম থেকে, অপশান ক। পরবর্তী দেখো 6 দাগ দিন ফুরলেও ড্যাশ ছাড়ে না, এখানে উত্তরটা হবে অপশান ক মাঠ। পরবর্তী দেখো 7 দাগ 7 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ক যেখানে যাওয়া যায়। পরবর্তী দেখো 8 গঠনগত বিচারে বাংলা শব্দের রূপ হচ্ছে দুটি, অপশান ক। পরবর্তী দেখো কৃত প্রত্যয়ের আরেক নাম, উত্তরে লিখবে ধাতু প্রত্যয়, অপশান ক। 10 দেখো সে ভাত খাচ্ছিল, এখানে খাচ্ছিল শব্দটি অসমাপিকা ক্রিয়াপদ। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন দেখো তিনি ছাত্রদেরকে বাংলা পড়ান, এখানে ছাত্রদেরকে হলো উত্তরটা লিখবে কর্মকারক, অপশান ক। পরবর্তী দেখো মেঘচোর শব্দটি কে লিখেছেন, উত্তরটা লিখবে সুনীল গঙ্গোপাধ্যায়। পরটা দেখো ভানুসিংহ কার ছদ্মনাম, রবীন্দ্রনাথ ঠাকুর। 3 দেখো ভানুসিংহ কোন নদীতে বটেছিলেন, উত্তরটা লিখবে আত্রাই নদীতে। পরটা দেখো নোটবুকে কি লেখা থাকে, নোটবুকে কি লেখা থাকে, উত্তর কিলবিল লেখা। পরটা দেখো বৃষ্টিমুখর গ্রামটি কেমন, লাজুক। বাচ্চা কোন শব্দটি ঠিক, উত্তরটা লিখবে বাচ্চা, অর্থাৎ এটি। আচ্ছা সাজেদ শব্দ কাকে বলে, এটা ভাষা চর্চা বইতে পৃষ্ঠা নম্বর 87 পেয়ে যাবো আমরা। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা ঠিক এখান থেকে লিখবে, হ্যাঁ। এই পুরোটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, শব্দ প্রত্যয়ের আরেক নাম তদ্বিদ প্রত্যয়। পরটা দেখো কারকের সঙ্গে, এটা ভাষা চর্চা বইতে 37 পেজে পেয়ে যাবে। দেখো কারকের সংজ্ঞা এখান থেকে তোমরা পড়ে নিয়ে লিখবে। পরটা দেখো কি আছে, কারক চিহ্ন বা বিভক্তি কাকে বলে, এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে 38 পেজে। দেখো কারক চিহ্ন বা বিভক্তি পৃষ্ঠা নম্বর দেখে দেখো। পরবর্তী দেখো কি আছে, মৌলিক বিভক্তির চিহ্ন কি, দেখো মৌলিক বিভক্তি চিহ্ন এখান থেকে অবধি। পরবর্তী দেখো প্রযোজ্য কর্তা কাকে বলে, দেখো প্রযোজ্য কর্তা এখান থেকে এফডি লিখবে, সঙ্গে উদাহরণ দেবে। পৃষ্ঠা নম্বরটা দেখে নাও, আমি কিন্তু ভাষা চর্চা বই থেকে দেখাচ্ছি। পরবর্তী দেখো কি আছে, 2-13 সোনার মেজাজ খিটখিটে হয়ে যায় কেন, উত্তরটা লিখবে দুপুরে বেশি। আচ্ছা এই প্রশ্ন উত্তরটা আরেকটু লিখতে হবে, হ্যাঁ, আরেকটু সঙ্গে অ্যাড করতে হবে। এটা কেন, এটা আরেকটু অ্যাড করতে হবে, তোমাদের পরবর্তী সময় আমি এটা অ্যাড করে দেবো। আচ্ছা পরবর্তী দেখো কি আছে, প্রশ্নটা একটু দেখো কি বলেছে, এমন সময় ফিরে তাকাতেই চোখ পড়ে, কি চোখ পড়ে, এটা মাকু বইতে পেয়ে যাবে, পৃষ্ঠা নম্বর হচ্ছে 48। দেখো এখান থেকে উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, 3 দাগে যার প্রশ্নের মান হচ্ছে 3, কি বলছে, ঝুলতে ঝুলতে টিয়া হাসি হাসি
মুখ করে বলতে লাগলো। কি বলল? দেখো প্রশ্ন উত্তর। এখান থেকে এই অবধি তোমরা লিখবে। পরবর্তী দেখো, মালিক তার জন্মদিনে কি পেয়েছিল? দেখো তার দেওয়া আছে, এখান থেকে লিখবে। পরেরটা দেখো 4 দাগের, শান্তিনিকেতন কোন রাজ্যে কোথায় অবস্থিত? উত্তরটা লিখবে বীরভূম জেলার বোলপুরে, পশ্চিমবঙ্গের। হ্যাঁ, এখানে পশ্চিমবঙ্গের কথাটা অ্যাড করতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের কবে কোথায় মৃত্যু হয়? উত্তরটা দেখো 1941 খ্রিস্টাব্দে কলকাতায়। মেঘচোর রচনাটি কী ধরনের? উত্তরটা কল্পবিজ্ঞান। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের, প্রশ্নের মান 2, নোট বই কবিতাটি তোমার কেমন লাগে? দেখো প্রশ্নের উত্তর। দেখো এই প্রশ্ন উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। আমি আরেকটু বিস্তারিত দেখাই। হ্যাঁ, দেখে নাও, যদি পারো একটু কষ্ট করে খাতায় লিখে নিয়ে পড়বে এখান থেকে এই অবধি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দিন ফুরোলে বলতে কবি কি বুঝেছেন? দেখো উত্তরটি দেখে নাও, এই অবধি লিখবে। পরবর্তী দেখো 5-3, চিরদিনের কবিতায় কোন কোন সময়ের কথা আছে? উত্তর লিখবে বর্ষা, রাত্রি, সান্ধ্য, সকাল, দুপুর। পরবর্তী দেখো, আচ্ছা, ঘড়িওয়ালা লোকটি কেমন? এখানে দেখো আমি লিখে দিয়েছি, হাস্যকর ও অদ্ভুত, বনের মধ্যে লুকোচুরি করে বেড়ানো এবং কথায় কথায় ভয় পেয়ে যাওয়া। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা আগের ভিডিওতে দেওয়া ছিল, আমি সম্ভবত দেখাইনি, তোমরা একটু লিখে নিও। হ্যাঁ, পরেরটা দেখো ঠিক আছে, জাদুকরকে তোমার কেমন লাগে? সংক্ষেপে লেখো। আচ্ছা, আরও তার আগে বলি, এই প্রশ্নের উত্তরটা কিন্তু এটা। হ্যাঁ, দেখো জাদুকরকে কেমন লাগে দেখে নাও। পরবর্তী দেখো 7 দাগের কি বলেছে, যা প্রশ্নের মান হচ্ছে 5, ভানু সিংহের কলকাতা ভালো লাগে না কেন? দেখো প্রশ্নের উত্তরটি তোমাদের আমি রায় ও মার্টিন সহায়িকা থেকে দেখাই। দেখো এখান থেকে এই অবধি লিখবে উত্তরটি। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, এছাড়াও সমস্ত বিষয়ের মডেল সেটগুলো রায় ও মার্টিনের সমাধান করে দেওয়া আছে, সেটাও দেখে নিও। আশা করি উপকৃত পাবে তোমাদের 3rd ইউনিট টেস্টে। আর সমস্ত বিষয়ের সাজেশানও দেওয়া আছে। পরে দেখো, কে কীভাবে মেঘ চুরি করছিল? দেখো প্রশ্নের উত্তর। দেখো প্রশ্ন উত্তর, এখান থেকে তোমরা লিখবে। এই অবধি লিখবে উত্তরটি। পরেরটা দেখো 7-3, দেখো প্রশ্নটি দেখে নাও। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগ, যার প্রশ্নের মান 5। একে দেখো, নোট বইতে কি কি লেখা আছে নিজের ভাষায় লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তর। পরবর্তী দেখো 8-2 প্রশ্নটা দেখো। 8-2 প্রশ্নটা দেখো। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে।
পরবর্তী দেখো 8-3, সবুজ ফসলের সুবর্ণ যুগ আসে, কিভাবে আসে তা বুঝিয়ে দাও। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্নটা দেখো, উত্তরটা এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 9 দাগের অর্থ বুঝে নিচের যে কোনো দুটি বাগধারাকে পূর্ণবাক্যে প্রয়োগ করো। কি বলেছে, বকধার্মিক, আচ্ছা, ভাগের মা, বিদ্রোহের ফুল। দেখো প্রশ্নের উত্তরটি তোমাদের রায় ও মার্টিন সহায়িকা থেকে দেখায়। আচ্ছা, তোমরা এই প্রশ্নের উত্তরটা একটুখানি ভাষা চর্চা বই থেকে দেখে নিও, হ্যাঁ, যেহেতু প্রত্যেকের কাছে আছে সেই কারণে দেখালাম না। পরবর্তী দেখো কি আছে, বাক্যগুলো সংক্ষিপ্ত করো। কি আছে, সে খুব বেশি কথা বলে। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা লিখবে কি, বাচাল। পরটা দেখো 10-2, যার কোনো কিছুতে ভয় নেই, এটা কি লিখবে, অকুত ভয়, অকুত ভয়। পরটা দেখো সুধা ধবলিত গৃহ, এটা লিখবে সৌধ। আচ্ছা, পরবর্তী দেখো কি আছে, তোমার বাড়িতে বন্ধুকে বেড়াতে আসার কথা জানিয়ে একটি চিঠি লেখো। এটা তোমাদের পেয়ে যাবে ভাষাচর্চা বইতে, পৃষ্ঠা নম্বর 51। তোমরা একটু দেখে নিও, ভাষাচর্চা বই আশা করি প্রত্যেকের কাছে আছে, একটু কষ্ট করে দেখে নিও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতন টাটা।